হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিউটার উইথ অনুরাগ। আজকে প্রথমে আমি থিওরির দিকে যাচ্ছি। এইচটিএমএল একটা ছোট্ট থিওরি, জাস্ট তোমাদের বোঝার জন্য। হোয়াট ইজ ওয়েব ডিজাইনিং? ওয়েব ডিজাইনিং ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং, কনসেপচুয়ালাইজিং অ্যান্ড বিল্ডিং দ্য ভিজুয়ালাইজেশন ভিজুয়াল স্টুডিও অ্যান্ড ইউজার ইন্টারফেস অফ এ ওয়েবসাইট। তার মানে হচ্ছে এটা একটা প্রক্রিয়া, প্ল্যানিং করার জন্য, ধারণার জন্য এবং বিল্ডিং মানে তৈরি করার জন্য। ভিজুয়াল ভিজুয়াল লেআউট অ্যান্ড ইউজার ইন্টারফেস অফ এ ওয়েবসাইট, একটা ওয়েবসাইট তৈরি করার জন্য, ভিজুয়াল লেআউটের জন্য, ইউজার ইন্টারফেসের, এটা একটি ওয়েবসাইট ধারণা। সো হোয়াট ইজ এইচটিএমএল? HTML, which stands for Hypertext Markup Language. It is the standard language used to create web pages. এটা একটি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ একটা ওয়েব পেজ তৈরি করার জন্য। মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজে বলছে এখানে HTML uses tags like p মানে আমরা সবাই জানি প্যারাগ্রাফ, h1 মানে হচ্ছে হেডিং 1, ইমেজ মানে হচ্ছে ছবির জন্য। ইমেজটা আজকে করাচ্ছি না এখানে, নেক্সট অন্য কোনো ভিডিওতে ইমেজটা করার চেষ্টা করব। টু ডিফাইন ডিফারেন্ট এলিমেন্ট অন এ ওয়েব পেজ, একটা আলাদা আলাদা এলিমেন্ট তৈরি করার জন্য, এলিমেন্টের ডিফিনেশন দেওয়ার জন্য ওয়েব পেজের জন্য। সাচ অ্যাজ প্যারাগ্রাফ, যেমন হচ্ছে প্যারাগ্রাফ, হেডিংস, ইমেজেস অ্যান্ড লিঙ্কস। এইচটিএমএল ফাইলস ইউজ ফর, এইচটিএমএল ফাইল কি জন্য আমরা তৈরি করি বা ব্যবহার করি? টু স্ট্রাকচার দ্য কন্টেন্ট অন এ ওয়েব পেজ, একটা কন্টেন্টের স্ট্রাকচার তৈরি করার জন্য ওয়েব পেজের। এটা আমার থিওরি গেল, থিওরি পার্ট গেল, এটা থিওরি, THEORY থিওরি। এটা থিওরি শেষে করলাম এখানে আমি। এবার হচ্ছে নেক্সট হচ্ছে আমি প্র্যাকটিক্যালের দিকে। এটা হচ্ছে থিওরি পার্ট, একটা প্র্যাকটিক্যালের পার্ট। এটা থিওরি হিসেবে পড়িয়েছি আমি এখানে। প্র্যাকটিক্যাল হচ্ছে বলছে ফোর্থ লেসন অফ এইচটিএমএল। প্রথমে বেসিক এইচটিএমএল এর হচ্ছে টেমপ্লেট এটা, যদি তোমরা ভিজুয়াল স্টুডিও দিয়ে করতে চাও। আর যদি নোটপ্যাড দিয়ে করো তাহলে আমাদের এটা লাগবে না। তো ভিজুয়াল স্টুডিও আমি করেছি, এই জন্য ওভাবে আমি তোমাদের করাচ্ছি। প্রথমে হচ্ছে এটা হচ্ছে বেসিক এলিমেন্ট, এই অবধি। এই গোটাটাই আমার এদিকে বেসিক এলিমেন্ট অফ এইচটিএমএল। তারপর আমি শুধু টাইটেলের ভিতরে লিখেছি ওয়েলকাম টু সিএ, মানে ওয়েলকাম টু কম্পিউটার উইথ অনুরাগ। তারপরে বডির ভিতরে লিখেছি হচ্ছে লেস দেন দিয়ে H1। আমরা জানি যে কোনো ট্যাগ লেখার আগে লেস দেন দিতে হয় এইচটিএমএল এর জন্য। H1 মানে আমরা একটুখানি আগে শুনলাম যে হেডিং 1, হেডিং 1 স্টাইল ইকুয়াল টু ইনভার্টেড কমা কালার কোলন রেড সেমিকোলন, আবার ইনভার্টেড কমা দিয়ে গ্রেটার দেন দিয়ে শেষ। তারপরে লিখলাম আমি হচ্ছে এখানে ওয়েলকাম টু কম্পিউটার উইথ অনুরাগ। তারপরে হচ্ছে এখানে আমার হেডিং এর ট্যাগটা ক্লোজ করলাম। তারপরে হচ্ছে লেস দেন দিয়ে আবার পি মানে আমরা শুনলাম একটুক্ষণ আগে যে প্যারাগ্রাফ, আগের স্লাইডে প্যারাগ্রাফ ইকুয়াল টু স্টাইল, প্যারাগ্রাফ স্টাইল ইকুয়াল টু ইনভার্টেড কমা কালার কোলন ব্লু সেমিকোলন ইনভার্টেড কমা, তারপর হচ্ছে গ্রেটার দেন দিলাম। এই গ্রেটার দেন দেওয়ার পর হেয়ার স্টুডেন্টস ক্যান লার্ন কম্পিউটার ইজিলি, এটা আমি এটা লিখেছি। এটা লেখার পর লেস দেন দিয়ে প্যারাগ্রাফ আমি ক্লোজ করলাম এখানে, প্যারাগ্রাফের ট্যাগটা ক্লোজ করলাম। তারপর অটোমেটিক এটা এইচটিএমএল এর বেসিক টেমপ্লেটের মধ্যে চলে আসবে। এটা আর তোমাদের লিখতে হবে না। তারপর আমার আউটপুট আসবে হচ্ছে এরকম। এটা হচ্ছে আমার আউটপুট, টাইটেল অফ এইচটিএমএল, হেডিং অফ এইচটিএমএল, প্যারাগ্রাফ অফ এইচটিএমএল। এটা হচ্ছে আমার টাইটেল ট্যাগ, টাইটেল টাইটেল ট্যাগের হচ্ছে এটা আমার টাইটেল বার। তারপর হচ্ছে এইচটিএমএল হেডিং অফ এইচটিএমএল, এটা হচ্ছে হেডিং হচ্ছে কালার, কালার দিয়েছে হচ্ছে রেড, তো রেড কালার হচ্ছে এখানে আমার আগের প্র্যাকটিক্যালটা যে দেখলাম ইনপুটটায়। তারপর হচ্ছে প্যারাগ্রাফ অফ এইচটিএমএল, এটা হচ্ছে ব্লু এসছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করবে।